হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানিমেশন চ্যানেল। আজকে আমরা দেখব অ্যাটাক অন টাইটান সিজন 3 এর এপিসোড নাম্বার 1 এর এক্সপ্লেনেশন এবং এই এপিসোডের নাম হচ্ছে স্মোক সিগন্যাল। ভিডিও শুরুর আগেই বলে রাখি, যদি আপনি অ্যাটাক অন টাইটান সিজন 1 এবং 2 না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো রিক্যাপ আগে দেখে নেবেন, না হলে সিজন 3 এর কিছুই বুঝতে পারবেন না। লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই নতুন অ্যানিমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এপিসোডের শুরুতেই আমরা ভবিষ্যতের একটি ঝলক দেখতে পাই, যেখানে আমরা অ্যারেনকে দেখতে পাই এবং ওর চুলগুলো অনেক লম্বা ছিল। অ্যারেন মনে মনে বলে, আর্মিন সবসময় বলতো দেওয়ালের ওই সাইডে সমুদ্র আছে, কিন্তু আমি ভাবছি এই সমুদ্রের ওই পারে কি আছে। এরপর আমরা প্রেজেন্টে ফিরে আসি এবং গল্প সেখান থেকে শুরু হয় যেখানে সিজন 2 শেষ হয়েছিল। এবং এটা শুরু হয় ওয়াল রোজের বাইরে একটি ছোট্ট গ্রাম থেকে, যেখানে ক্যাপ্টেন লিভাইয়ের নতুন স্কোয়াড লুকিয়ে আছে, যার মধ্যে ছিল অ্যারেন, আর্মিন, মিকাসা, কনি, সাশা, জিয়ান এবং হিস্টোরিয়া। এবং এদের কাজ ছিল অ্যারেন এবং হিস্টোরিয়াকে প্রোটেক্ট করা। কিন্তু এখন সবাই এখানকার সাফ সাফাই করছিল, কারণ লিভাইয়ের অপরিষ্কার জিনিস একদমই পছন্দের না। অ্যারেন এবং জিয়ান কোন একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু করে, তখনই মিকাসা কাট কেটে নিয়ে আসে। আর্মিন বলে, মিকাসা তোমার একটু রেস্ট নেওয়া উচিত, কারণ কিছুদিন আগে মিকাসাকে একটি টাইটান ধরে ফেলেছিল। তখন মিকাসা বলে, তাকে কোনো না কোনো ভাবে তো নিজেকে ফিট রাখতেই হতো। লিভাই এখানে আসে এবং সে দেখতে পায় টেবিলের নিচে এখনো ধুলা জমে আছে এবং সে তার টিমের থেকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়, কারণ তারা ভালোভাবে সাফ সাফাই করতে পারেনি। যাই হোক, এরপর লিভাই অ্যারেনকে হানজির কাছে নিয়ে যায়। হানজি একটি জঙ্গলে অ্যারেনের টাইটান অ্যাবিলিটির ওপর এক্সপেরিমেন্ট করে, যেন অ্যারেন খুব দ্রুত হার্ডেনিং পাওয়ার ইউজ করা শিখে যায়। এরপর তারা ওয়ালরোজের ছিদ্রটা বন্ধ করে শিগানছিনা ডিস্ট্রিক্টটাও ফিরে পেতে পারে এবং অ্যারেনের বাড়ির বেসমেন্টে গিয়ে ওই সিক্রেটটাও জানতে পারবে। তবে বোঝা যাচ্ছিল অ্যারেনের হার্ডেনিং পাওয়ার শিখতে অনেক সময় লাগবে, সাথে বারবার টাইটান হওয়ার কারণে ওর অবস্থাও খারাপ হতে থাকে এবং ওর টাইটানকেও অনেক দুর্বল দেখা যায়। একবার তো এমন হয় অ্যারেন টাইটানের বডি থেকে বেরিয়ে হতে পারে না এবং মিকাসা ওকে কেটে বের করে। অ্যারেনের কিছু বডি পার্টই গায়েব ছিল। অ্যারেনের এই অবস্থা দেখে মিকাসা রেগে যায়। হানজি ওর কাছে ক্ষমা চায় এবং বলে আসলে আজকে সে একটু বেশি করে ফেলেছে। হানজি সবাইকে বলে এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হয়েছে, সবাই ফিরে চলো এবং ওদের এখানে থাকা সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে, যেখানে দুইটা মানুষ অ্যারেনের টাইটান বডি থেকে বের হওয়া ধোঁয়া দূর থেকে দেখছিল। ওই দিন সন্ধ্যায় লিভাই ট্রোস্টে আর্মিনের সাথে দেখা করতে যায় এবং তাকে অ্যারেনের এক্সপেরিমেন্ট রিপোর্ট দিয়ে বলে যে আমাদের শিগানছিনা মিশনটা একটু লেটে করতে হবে, কারণ অ্যারেনের এখনো হার্ডেনিং ইউজ করা শিখতে লেট হবে। এছাড়াও আমাদের 5টা নিকের কথা মাথায় রাখতে হবে, যে এই হিস্টোরিয়ার সাথে ওয়ালের সিক্রেটের সম্পর্কটাই বাকি। আর্মিন বলে এই বিষয়ে সে একটু খোঁজ খবর নিছে, আসলে এই হিস্টোরিয়া লর্ড রাইসের মেয়ে এবং সে ওয়ালের সিক্রেটের বিষয়ে অবশ্যই কিছু জানে। এদিকে অ্যারেন একটি পুরা দিন ঘুমিয়েছিল এবং ওর বডি এখন পুরোপুরি হিল হয়ে গেছে। অ্যারেন ঘুম থেকে উঠেই ওর বন্ধুদের সাথে কাজ করার জন্য কিচেনে চলে যায়, যেখানে কনি বলে ও বিস্ট টাইটানের থেকে ওর বদলা নিবে, কারণ এই বিস্ট টাইটান ওর মাকে টাইটান বানিয়ে দিয়েছে। কনি বাইরে চলে যায়। অ্যারেন এবং হিস্টোরিয়া নিজেদের মধ্যে কথা বলতে থাকে। হিস্টোরিয়া বলে, তাও তো তোমাদের একটি স্বপ্ন আছে, কিন্তু ইমির যাওয়ার পরে সে জানেও না যে তার কি করা উচিত। সে তো ইমিরকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ইমির নিজের ইচ্ছায় রায়নার এবং ব্যাথলদের সাথে চলে গেছে। অ্যারেন এটা দেখে খুশি হয় যে হিস্টোরিয়া কথা বলা শুরু করে দিয়েছে। হিস্টোরিয়া বলে সে এখন আর আগের মতন মাসুম খ্রিস্টা নেই। অ্যারেন বলে ভালোই হয়েছে, কারণ এমনিতেও আমার আগের খ্রিস্টাকে খুব একটা বেশি পছন্দ ছিল না, এখন তোমাকে একটা নর্মাল মেয়ের মতো লাগছে। ঠিক তখনই অ্যারেনের ইমিরের কিছু কথা মনে পড়ে যায়। যাই হোক, হানজি 5টা নিকের সাথে দেখা করতে যায়। তখন সে জানতে পারে 5টা নিককে কেউ একজন মেরে ফেলেছে। মিলিটারি পুলিশ বলে যে হয়তোবা এই কাজ কোনো একটা চোর করেছে। হানজি বুঝতে পারে যে নিককে টর্চার করে মেরে ফেলা হয়েছে, কারণ তার আঙ্গুলের প্রত্যেকটা নখ গায়েব ছিল। মিলিটারি পুলিশ বলে তোমাদের এখানে কোনো কাজ নেই, কারণ 5টা নিককে কোনো একটি চোর মেরেছে, কোনো টাইটান না। হানজি খেয়াল করে নিকের মার্ডারের ইনভেস্টিগেশন রয়্যাল গার্ড করছিল, তবে তাদের তো রাজধানীতে থাকার কথা। এটা শুনে ওই গার্ড বাহানা বানাতে থাকে। হানজি বাহানা করতে করতে একটি গার্ডের হাত ধরে। সে দেখতে পায় ওই গার্ডের হাত লাল হয়েছিল। হানজি বুঝতে পারে এরাই প্রথমে নিককে টর্চার করে, এরপর মেরে ফেলেছে। হানজি গার্ডদের জিজ্ঞাসা করে এই 5টা নিক তো
নর্মাল মানুষ ছিল, ওর কাছে চুরি করার মতো তো কিছু ছিল না। তাহলে এসব শুনে গার্ড রেগে যায় এবং ওদের দুজনকে ওইখান থেকে চলে যেতে বলে। হানজি ওদেরকে বলে যদি তারা এই খুনিকে ধরতে পারে তাহলে সে যেন তাদেরকে বলে দেয় যতটা কষ্ট ওরা ওর বন্ধুকে দিছে তার চেয়ে 1000 গুণ কষ্ট দিয়ে ওরা ওকে মারবে। আসলে হানজি এটা ইনডাইরেক্টলি ওই গার্ডকেই বলে। হানজি এই সবকিছু ওর পুরো স্কটকে বলে। লিভাইয়ের মনে হচ্ছিল গভর্নমেন্ট চায় না যে এই ওয়ালের সিক্রেটের বিষয়ে তারা জানুক। পাস্টার নিক আমাদেরকে হিস্টোরিয়ার ইনফরমেশন দিয়েছিল, এই জন্য গভর্নমেন্ট তাকে মেরে ফেলেছে। লিভাই জিজ্ঞাসা করে আচ্ছা এই পাস্টার নিকের কয়টা আঙ্গুল থেকে নখ ওঠানো হয়েছিল? হানজি বলে সবগুলো আঙ্গুল থেকে নখ ওঠানো হয়েছিল। লিভাই বলে যদি তার কোনো কিছু বলারই হতো তাহলে প্রথম যখন নখ ওঠানো হয়েছিল তখনই সবকিছু বলে দিত। যেহেতু সবগুলো নখ ওঠানো হয়েছে তার মানে সে মরে গেছে, তারপরেও কোনো কিছু বলে যায়নি। তার মানে গভর্নমেন্ট জানে না যে আমাদের কাছে ঠিক কোন কোন তথ্য রয়েছে, কিন্তু গভর্নমেন্ট ঠিকই আমাদের টার্গেট করবে। তখনই সেখানে কমান্ডার আর্মিনের একটি মেসেজ আসে এবং সবাই জানতে পারে যে কমান্ডার আর্মিনকেও মিলিটারি পুলিশ অ্যারেস্ট করেছে। লিভাই সবাইকে অর্ডার দেয় এই জায়গা যেন সবাই তাড়াতাড়ি ছেড়ে দেয়, যেন ওরা এখানে কখনো ছিলই না। আর কিছুক্ষণ পরে ওই জায়গাটাতে মিলিটারি পুলিশ চলে আসে। তবে লিভাই এবং হানজি স্কট ওইখান থেকে আগে চলে গেছিল। লিভাই বলে গভর্নমেন্ট তাদের কাজের ওপর নিষেধাজ্ঞা দিছে এবং তাদেরকে অর্ডার দিছে যে অ্যারেন এবং হিস্টোরিয়াকে তাদের আন্ডারে দিয়ে দিতে। এখন চিন্তার বিষয় হচ্ছে তাদের এই দুইজনকে কেন দরকার, আর এইসবের পিছনে আছে বাকি। এসব জানার জন্য তাদেরকে ট্রস্ট ভিলেতে যেতে হবে। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় সেখানে ভিড়ের মধ্যে লুকানো সহজ হবে। হানজি মবলিটের সাথে আর্মিনের বিষয়ে খোঁজ নিতে যায় এবং তার স্কটের বাকি লোকদের লিভার কাছে রেখে যায়। হানজির যাওয়ার আগেই অ্যারেন ওকে একটি লেটার দেয়। এখানে ও ওই সমস্ত কথা লিখেছিল যেগুলো ইমের ব্যাথলকে বলেছিল যখন ওরা অ্যারেনকে কিডন্যাপ করেছিল। এরপর লিভাই স্কট ট্রস্ট ঝিলেতে যায় অ্যারেন এবং হিস্টোরিয়াকে প্রোটেক্ট করার জন্য। জিয়ান এবং আর্মিন অ্যারেন এবং হিস্টোরিয়া হওয়ার নাটক করে। তারা দেখতে পায় রাজা ফ্রিক্স মানুষজনকে রেশন দান করছিল যেন এই সমস্ত লোক রাজার কন্ট্রোলে থাকে। তারপর ওইটাই হয় যেটার ভয় ছিল, একটি ঘোড়ার গাড়ি ওদের কাছে চলে আসে এবং জিয়ান এবং আর্মিনকে অ্যারেন এবং হিস্টোরিয়া ভেবে কিডন্যাপ করে নেয়, যেখানে আসল অ্যারেন এবং হিস্টোরিয়া অন্য জায়গাতে ছিল। লিভাই এবং মিকাসা এই কিডন্যাপারদের পিছু করে তাদের ঠিকানা জেনে নেয়। একটি কিডন্যাপার আর্মিনকে মেয়ে মানুষ ভেবে তার সাথে বাজে বিহেভ করা শুরু করে। মিকাসা এই সবকিছু জানালা দিয়ে দেখতে থাকে এবং সে লিভাইকে গিয়ে বলে তাড়াতাড়ি কিছু করতে হবে। লিভাই বলে সে আসল অ্যারেন এবং হিস্টোরিয়ার কাছে যাচ্ছে এবং এই কিডন্যাপার্সদের সে একাই সামলাতে পারবে। যাই হোক, মিকাসা তার বন্ধুদের সাথে করে সমস্ত কিডন্যাপারদের সহজেই মেরে বন্দি করে নেয় আর আর্মিন এবং জিনকে মুক্ত করে দেয়। এদিকে লিভাই এবং নিভা অ্যারেনের ট্রান্সপোর্টের ওপর নজর রেখেছিল। লিভাইয়ের একটা বিষয় অদ্ভুত লাগে যে রয়্যাল গার্ড এত বড় কাজের জন্য এমন অদক্ষ লোক কেন হায়ার করবে। ওর মনে হচ্ছিল এখানে কিছু ঝামেলা আছে। ও নিভাকে বলে তুমি তো জ্ঞানী দা রিপারের সম্বন্ধে জানো মনে হয়। জ্ঞানী একটি নামকরা সিরিয়াল কিলার ছিল, না জানি কত এমপি অফিসার্সদের সে একাই মেরে দিয়েছে। লিভাই বলে সে ক্যানির সাথে ছোট থেকে বড় হয়েছে। নিভার এই বিষয়টা অনেক মজার লাগে কারণ ক্যানির সবাই শুধু নামই শুনেছে। ঠিক তখনই ক্যানি ওখানে এসে লিভাই এবং নিভার উপর শটগান চালিয়ে দেয়, যেখানে লিভাই তো বেঁচে যায় কিন্তু নিভা ওইখানেই মারা যায়। আসলে রয়্যাল গার্ড ক্যানি এবং ওর স্কটকেও হায়ার করেছিল। এরা অডিএম গিয়ারও ইউজ করছিল যেন লিভাই এবং ওর স্কটকে মারতে খুব একটা প্রবলেম না হয়। এছাড়াও এরা শটগান ইউজ করছিল। ক্যানির লোকেরা হানজি স্কটের সমস্ত মেম্বার্সদের মেরে ফেলে এবং ক্যানি লিভাইকে বলে অনেকদিন পরে দেখা হলো লিভাই, কিন্তু তুমি একটুও বদলাওনি। লিভাইকে চারদিক দিয়ে ক্যানি স্কট ঘিরে নেয় আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই প্রথম এপিসোডে আমাদের আরেকটি ভিলেন ক্যানি দ্য রিপারের ইন্ট্রোডাকশন দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে এই গ্যাংস্টারের সাথে লিভাইয়ের সম্পর্কটাই বাকি। এছাড়াও এই ক্যানির টিম অ্যারেন এবং হিস্টোরিয়াকে কি কিডন্যাপ করে নিবে? আর তাছাড়া গভর্নমেন্ট অ্যারেন এবং হিস্টোরিয়ার থেকে চাই বাকি। আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে পরের এপিসোডে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড নাম্বার 2 এর রিক্যাপ নিয়ে।